প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আজকের ভিডিওটি শুরু করতেছি। আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি আমার ছোট্ট কলোনিতে বাজরিকার পাখির আমি বেশ কিছু রঙের বাজরিকার পাখি লালন পালন শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। কিন্তু আমার বন্ধুর কাছে এক জোড়া চমৎকার কালারের ঘুঘু পাখি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। বন্ধুকে বললাম, বন্ধু এই এক জোড়া ঘুঘু পাখি আমার লাগবে। তারপরে সে বন্ধুর কাছ থেকে এক জোড়া ঘুঘু পাখি এনে আমি খাঁচায় লালন পালন শুরু করি। প্রথমত 2 থেকে 3 বার বাচ্চা দেওয়ার পর সেই বাচ্চাগুলো আমি বাঁচাইতে পারি নাই, যে কোনো সমস্যার কারণে বাচ্চাগুলো মারা গেছে বা এক সময় ডিম একবার ফোটেনি। সেক্ষেত্রে আমি কী করি, আমার ছোট্ট বাজরিকার কলোনিতে আমি এই ঝুড়িটার মধ্যে আমি সেট আপ করে দিই ঘুঘু পাখি। পরে দেখি মাশাল্লাহ 2টা ডিম পারছে। সেগুলোই মূলত আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর দেখেন কত সুন্দরভাবে আমার ঘুঘু পাখি জোড়া এখানে সুন্দরভাবে ডিম পেড়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে মেল পাখিটা এবং ফিমেল পাখিটা তা দিচ্ছে। তো বন্ধুরা, আমার এই বাজরিকার কলোনিতে আমি অনেকদিন যাবৎ আমি লালন পালন করতেছি এসব বাজরিকার পাখি। তো আমার একটা সমস্যা হয়েছে কি, আমি ঠিকঠাক মতো বাচ্চা পাচ্ছি না। যদি দেখা যাচ্ছে 4টা 5টা ডিম পারছে বা 6টা ডিম পারছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2টা 3টা ডিম ফোটে না। বা অনেক সময় বাচ্চা হওয়ার পর যখন কিছুদিন যায় অনেক সময় বাচ্চাগুলো মারা যায়। তো এগুলো কিভাবে সমস্যার সমাধান করতে পারি, আপনারা যারা অভিজ্ঞ আছেন, পাখি লালন পালন করেন, তারা অবশ্যই আমাকে একটু জানাবেন, যাতে আমি একটু হলেও উপকৃত হই বা আমি এই বাচ্চাগুলো তো বাঁচাতে পারি। আমি খাবার ঠিকঠাক মতোই দিই, পাখির যে পানি পরিবর্তন করে দেই, তারপরেও এ সমস্যার সম্মুখীন আমি বারবার হচ্ছি। এ কারণে আপনারা যারা আমার বন্ধুবান্ধব আছেন, অবশ্যই যাদের চিনি না, তারা হলেও একটু হলেও আমাকে সাহায্য করবেন এই বিষয়ে। আর আমি ঘুঘু পাখির জন্য কিভাবে খাবারটা তৈরি করব, অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ আছেন একটু জানাবেন প্লিজ। কারণ অনেক দিন যাবৎ পাখি লালন পালন করি, সেক্ষেত্রে একটু হলেও আন্দাজ করতে পারি, তারপরেও আর কি ভুল হয়ে যায়। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে শেখার কোনো শেষ নেই আর মার খারও কোনো বয়স নেই। তো বন্ধুগণ, আমার সাথে এই ঘুঘু পাখির জোড়া এতটাই টিম হয়েছে, আমি হাত দিয়ে ধরলেও অতটা রিয়েক্ট করে না। তারপরেও আর কি এগুলোকে হাত দিয়ে ধরাটা আমি মোটেও পছন্দ করি না, কারণ এগুলো দেখার সৌন্দর্য বা হাত দিয়ে ধরলে ওদের একটু ডিস্টার্ব ফিল হয়। যখন অন্য সময় থাকে তখন ধরলে সমস্যা নাই, কিন্তু ডিমে যখন তা দেওয়া অবস্থা থাকে আমি অতটা আর কি এদের বিরক্ত করি না। তো বন্ধুগণ, আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। কাজের অনেক ব্যস্ততার ফাঁকে আপনাদের ভিডিও দিতে আমি পারি না, সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, এখন আসি আমার যে কলোনিতে পাখিগুলো ডিম পারছে বাচ্চা দিছে, সেক্ষেত্রে কিছু কিছু ভিডিও আপনাদের এই ফাঁকে দেখিয়ে দেই। আমার কলোনির আপডেট যা আছে এখন বর্তমান। এই দেখা যাচ্ছে যে আমার এই পাখির হাড়িতে মাশাল্লাহ বাচ্চা ফুটেছে বেশ কিছুদিন আগে, 4-5 দিন হয় আর কি। বাচ্চাগুলো এখন অনেক ছোট ছোট। তো এরকম অবস্থায় কিন্তু বিশেষ করে বাচ্চাগুলো মারা যায়। তো প্লিজ আমাকে একটু সাহায্য করবেন আপনাদের মতামত প্রকাশ করে। দেখা যাচ্ছে যে এই হাড়িতে কি আছে। আমার এই সুন্দরী পাখিটা, এর নাম রাখছি আমি সুন্দরী পাখি। এই পাখিটা আমার মাশাল্লাহ ডিম বাচ্চা অনেক সুন্দর করে, অনেক সুন্দর দেখতে। সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন। এটা হচ্ছিল বাচ্চা। তো দেখা যাক এই পাশের হাড়িগুলো আমরা চেক করি একের পর এক। তো বন্ধুরা, আমার পাখিগুলো দেখতে কেমন অবশ্যই জানাবেন। আমরা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করি, তাদের একটু সমস্যা হলে আমাদের ওই রকম সাহায্য নেওয়ার মতো কেউ থাকে না আশেপাশে, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। এই যে এখানে সব পাখিগুলো মাশাল্লাহ সারিবদ্ধ হয়ে আছে। দেখি পরবর্তী হাড়িতে কি আছে। এই হাড়িতে মাশাল্লাহ বাচ্চা দেখতে পাচ্ছি 2টা। এই হাড়ি তো বাচ্চা মারা গেছে আমার দর্শক।
সেই জন্যই আপনাদের মাঝে বলা। এই দেখেন একটা মা কত যত্ন সহকারে তার বাচ্চাকে খাওয়ায়, দেখেন একবার। এই দেখেন কেমন করে খাওয়ায়, অনেক সুন্দরভাবে খাওয়ায়। এখানেও মোটামুটি 3টা বাচ্চা ফুটেছে, আর একটা এখনও ফুটেনি। আপনারা হয়তো জানেন যে বাজরিগার পাখির সবগুলো ডিম একসঙ্গে ফোটে না। তো দর্শকবৃন্দ, নেক হায়াত দান মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই থেকে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।